বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত এক দফার ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণ অভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরো এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন জেলায় সফর করেছে। এ সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলনের পরিচালনার জন্য এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করছেন। তারা মনে করেন বিপ্লব ও পরবর্তী নতুন বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায়। জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত জানিয়েছেন, জানুয়ারিকে সামনে রেখে তাদের প্রস্তুতি চলছে। জানুয়ারিতে তারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখেই তারা দল গঠনের চিন্তা করছেন। সূত্রটি আরো বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগে নতুন এই দল হবে। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে এই দল। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনাও চলছে বলে জানা গেছে। নতুন দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থাকবে। প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে এই দুটি সংগঠন। নাম প্রকাশ না করে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ে এক নেতা বলেন, নাহিদ ইসলামকে সামনে রেখে আমরা জানুয়ারিতে দল গঠনের বিষয় ভাবছি। সেক্ষেত্রে তাকে দল গঠনের আগে উপদেষ্টা পদ ছাড়তে হবে। সবকিছু চূড়ান্ত হলে আমরা আশা করি সেটি তিনি করবেন। নাগরিক কমিটির ঢাকা সহ দেশের সব থানা পর্যায়ে কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি করার কাজ চলছে। জানুয়ারির মধ্যে সেটি সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা আশাবাদী।